জিয়াকে জেলে। তো তার ওই জেলের যে মানে আপসহীনতার যে মানে ব্যাপারটা, সেটা আমাদের জেনারেশনকে টাচ করেছে। সো তারেক রহমান সাহেবেরও ব্যাপারটা হচ্ছে হি ইজ এ ভেরি গুড লিডার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু সামনের বাংলাদেশ বলে দিবে আসলে উনি জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে। একটা বড় লিডার হতে হলে আসলে এক্সাম্পলের প্রয়োজন হয়, এবং আমরা আমাদের লিডার থেকে সেই এক্সাম্পল দেখার অপেক্ষায় রয়েছি। একটা প্রশ্ন ছিল, আগামী সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, এটা আপনি কেমন আশাবাদী করতেছেন? এটা বিএনপির পক্ষে কোনো বার্তা আছে না এই বিষয়ে যদি বলতেন। আমার বিএনপির প্রতি বার্তা থাকবে, বিকজ জুলাইয়ের পরে কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি তাদের দাবি জানিয়েছে আসলে তারা কীভাবে কি নতুন সরকার দেখতে চায়, নতুন সরকারে কি কি কাজ হতে চায়, এটা কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি বিভিন্ন মাধ্যমে জানিয়েছে। আমি মনে করবো যে বিএনপির বাইরের কথা না শুনে, বিভিন্ন কথা না শুনে, বাংলাদেশের মানুষের কথা, যেটা জাতীয়তাবাদ বলতে আমরা যেটা বুঝি, যে দেশের মানুষকে নিয়ে রাজনীতি করা, দেশের মানুষের কথা শুনলেই আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও এগিয়ে যাবে। বেগম জিয়ার একটা লাইন বলে আমি শেষ করতেছি, যেটা 2008-এর ইলেকশনে এটা তার বিএনপির স্লোগান ছিল, দেশ বাঁচান মানুষ বাঁচান। সো বিএনপি যদি সেইটাতেই এগিয়ে যায়, দেশ বাঁচায়, তাহলে মানুষ বাঁচবে এবং বাংলাদেশের মানুষ হয়তো একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র সামনে দেখতে পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ।